আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আলু পটলের নিরামিষ তরকারি রান্না করব। তার জন্য আমি গরম তেলে আলু আর পটল একসাথে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। নিয়ে এক হাতে ফোন ধরে ভিডিও করছি, তাই আপনাদের তুলে দেখাতে পারছি না। আমি তুলে নিয়ে আবার ফিরে আসছি। এবার একই তেলে আমি ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দেবো আদা রসুন বাটা, একসাথে বেটে নিয়েছি। আদা রসুন ছিটকা বলে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এটা একটা কথা বলি বন্ধুরা, এটা আমি নিরামিষ রাঁধছি, তাই যারা আমিষ খান তারাও খেতে পারবেন, আর যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন। আমি খুব সাধারণভাবেই রান্না করছি, সাধারণ বাড়ির ঘরোয়া মশলা দিয়ে। আদা রসুনের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আমার প্রয়োজন মতন মশলা। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি সব রকম মশলা, আদা রসুন ধনে জিরে লঙ্কা গোলের গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি আলু পটলগুলো দিয়ে দেবো, দিয়ে একবার কষে নেবো। এবার আমি এতে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি আবার রান্না হওয়ার পর। আমি তরকারি নামাবার আগেই ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে তরকারির গন্ধটা খুব সুন্দর আসে। রেডি আমার আলু পটলের তরকারি। এবার আমি বলে ঢেলে নিয়ে আসছি। রেডি আমার আলু পটলের নিরামিষ তরকারি। এখানেই তাহলে শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।